ইসমাইল আলাইহিস সালামের বংশ যারা ছিল এরা তখন মক্কা থেকে অন্যত্র চলে গেল। এরপরে উনার শ্বশুরালয় বনু জুরহুম গোত্রগুলা মক্কার মধ্যে বসবাস করতে থাকে। এক পর্যায়ে তারা বিভিন্নভাবে পবিত্র মক্কাতুল মুকাররমার তোহারত, মক্কাতুল মুকাররমার ইহানত করা শুরু করলো, তোহারত নষ্ট করা শুরু করে দিল এবং পরস্পরে একে অন্যের উপর জুলুম নির্যাতন শুরু করে দিল। এই দৃশ্যগুলা মদিনা মক্কার ভিতরে ছোট ছোট কাফেলাগুলা দেখলো। এরা বলতেছে আল্লাহ তাআলার ঘরের এই সমস্ত অপমানজনক আচরণ, আল্লাহ তাআলার ঘরের সাথে এই সমস্ত খারাপ আচরণ, এটা আমরা সহ্য করতে পারবো না। পরিশেষে সমস্ত ছোট ছোট দলগুলা একসাথে এই বনু জুরহুমের সাথে যুদ্ধ ঘোষণা করলো। পরিশেষে যুদ্ধ করার পরে এই সমস্ত দলগুলা ওই বনু জুরহুমের উপরে বিজয় লাভ করে এই বনু জুরহুম লোকগুলা পরিশেষে এই মক্কা ছাড়তে বাধ্য হয়ে যায়। যখন তারা এই মক্কা থেকে পলায়ন করে তখন তাদের সমস্ত আসবাবপত্র, সামানাগুলা, লুঠাগুলা ওই সমস্ত ঝর্ণার মধ্যে, এই জমজম কূপের মধ্যে নিক্ষেপ করে চলে যায়। পরবর্তীতে এমন একটা সময় আসে, এখানে যে একটা জমজম কূপ আছে এইটার নাম নিশানার চিহ্ন পরিমাণ বাকি ছিল না। আর এই দিক থেকে আব্দুল মুত্তালিবকে এরপরে আল্লাহ তাআলা স্বপ্নের মাধ্যমে দেখায় দিলেন ওনার সন্তানকে নিয়ে এই জমজম কূপ যখন খনন করলেন, এখন চমৎকার এই জমজম কূপের পানি উত্তোলন হয়ে গেল। সুবহানাল্লাহ। এই জমজম কূপ যখন উনি খনন করলেন, এরপরে হাজী সাহেবদের জন্য কত সুন্দর করে পানি পান করার সুব্যবস্থা করে দিলেন। একদল দুষ্কৃতিকারী দুষ্ট লোকেরা এই পানি পান করত, রাত্রিবেলায় পানিগুলো নষ্ট করে দিত। এইভাবে উনি আবার দিনের বেলা ঠিক করতেন, রাত্রিবেলায় আবার নষ্ট করে দিত। এক পর্যায়ে উনি একটা আল্লাহ রাব্বুল আলামিনের নিকট বরদোয়া করেন, আল্লাহ এই কুয়াকে কেমনে রক্ষা করা যায়। আল্লাহ তাআলা তখন শিখাইয়া দিলেন, আমি আল্লাহ তাআলার নিকট দোয়া করো, এই কুয়া একমাত্র পানি এটা পান করার জন্য, কোনো গোসল করার জন্য না, নষ্ট করার জন্য না। এর পরের দিন থেকে যারাই এই জমজম কূপ নষ্ট করার জন্য, গোসল করার জন্য আসে তাদের এই বিভিন্ন ধরনের রোগ হইতে থাকে। এরপরে এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই জমজম কূপকে আব্দুল মুত্তালিবের মাধ্যমে দ্বিতীয়বার পৃথিবীতে চালু করেছেন। সুবহানাল্লাহ।